বাজেটটা আমি ক্যাশ ওনাদের হাতে তুলে দিব, যত ফলোয়ার বাড়বে তত বাজেট বাড়াবো আমি ওনার জন্য। দাদা আপনি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। আমি বলতে চাই যে ওনার পেজে কিছু ফলো দিলেন, আমার পেজে কিছু ফলো দিত। ফলো দিলেন। দাদা বলছে যে কি দাদা বলছে যে কি আমার পেজে ফলো দিতেন, তো আপনার যত বেশি বেশি ফলো দিবেন ওনার বাজেটটা তত বেশি বেশি বাড়বে। এক একটা ফলোয়ার উছিলাই আমি ওনার বাজেটটা তত বাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার, কেমন আছেন? আমরা এখন আসছি জিপতলি হেডম্যান পাড়া। এই হেডম্যান পাড়া আমি আর অনেকদিন আগে একবার আসছিলাম। আমি এই দোকানটা দেখে ওনাকে একটা আশ্বাস দিয়ে গেছিলাম যে আঙ্কেল আপনার দোকানের এই অবস্থা কেন, আসুন আপনার দোকানটা দেখাই। আমি সমস্ত কথাগুলো ওনার মুখ থেকে শুনবো। আঙ্কেল দোকান বন্ধ রাখার কারণ কি আঙ্কেল? পাকাদি সাবাটা নিয়ে আসতে গেলে আমাদের গাড়ির খরচা আছে, জি। এবং যেমন আমি চিনি নিয়ে আসলে বা অন্য বিস্কুট নিয়ে আসলে আমি শুধুমাত্র 500 টাকা যদি বাজারে যদি যাই, 500 টাকার বাজারে গেল, বাজারে গেলে আমার একটা সিএনজির বাজার লাগে 200 টাকা, তাহলে আমার হাটে আসতে হয় আপনি বাজার থেকে। আপনার বাজারটা কোন জায়গায়? এই যে কাপ্তান নতুন কাপ্তে নতুন বাজার। 500 টাকা নিয়ে গেলে 500 টাকার বাজার করলে 200 টাকা আবার গাড়ি ভাড়া লাগে। গাড়ি ভাড়া লাগে, ওই 200 টাকা গাড়ি ভাড়া বাঁচানোর জন্য আপনাকে কাপ্তে থেকে পর্যন্ত হাঁটে আসতে হয়। হাটে আসতে হয়। এখান থেকে কয় কিলোমিটার? এখান থেকে 3.5 কিলো, 3.5 কিলো 4 কিলোমিটার। 4 কিলো, ও 4 কিলো আর কি। ভাই আপনাদের একটা কথা শুনেন, 4 কিলোমিটার উনি 200 টাকা বাঁচানোর জন্য 4 কিলোমিটার হাঁটতে হয়। মানুষ কতটুকু অভাবে থাকলে 4 কিলোমিটার হাঁটতে পারে? এই সময়ের মানুষ কিন্তু হাঁটে না। উনি একটা কথা বলছে কি, উনি কেউ যদি দেয় খাবে, কেউ যদি না দেয় খাবে না। এই দোকানটার মধ্যে সর্বোচ্চ ব্যাগ বিক্রি হচ্ছে 200 টাকা। তো 200 টাকা দিয়ে ওরা হচ্ছে বুঝে বুঝি দুইজন। আপনার কি ছেলে সন্তান নেই? ছেলে সন্তান আছে, এটা পৃথক হয়ে গেছে, এখন বনিয়ে সংসার এতে। আচ্ছা, মানে একজন ছেলে ছিল নাকি? হ্যাঁ, একজন ছেলে ছিল, উনি বনিয়ে ফিট হয়ে গেছে, ও আলাদা থাকে। হ্যাঁ। আসলে কি বলবো, আমার বলার ভাষা নেই। ওনার একজনই ছেলে ছিল। ছেলেরা ছোট থাকতে কিভাবে কষ্ট করে মানুষ করতে হয় একমাত্র মা বাবাই জানে, যারা বিয়ে করছেন যাদের বাচ্চা আছে তারাই জানেন। তো এই ছেলেটা বড় হওয়ার পরে বিয়ে করার পরে ওনার থেকে পৃথক হয়ে গেছে। তো এখন ওনারা বুড়া বুড়ি দুজন আছে, পাইলে খায় না পাইলে না খায়। এই দোকানটার মধ্যে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত উনি বিক্রি করে, ওই আর 20-50 টাকা 100 টাকা বিক্রি থাকেই। তো এগুলো দিয়ে উনি কীভাবে চলবে? ভাই আমি হচ্ছে একজন বাঙালি, আমি হচ্ছে মুসলিম, উনি হচ্ছে একজন পাহাড়ি উপজাতি, উনিও একজন মানুষ, আমি একজন মানুষ। মানুষের পাশে দাঁড়াতে হবে। উনি যে জাতির মানুষ হোক না কেন, আমি যে ধরনের মানুষ হই না কেন, মানুষ তো মানুষেরই জন্যই। এখন আমার একটা কথা হচ্ছে, আপনারা যে যা পারেন, যে যেখান থেকে পারেন না কেন ওনার জন্য। আমার একটা ইচ্ছে ছিল আর কি। আমার এখন কি আপনি কি দোকানটা কি আপনার মতো করে সাজিয়ে নেবেন, নাকি আমি কি মালামাল দিয়ে সাজা দিব, নাকি আপনাকে ক্যাশ টাকা দিলে আপনি খুশি হবেন? ক্যাশ টাকাগুলো কি আপনাকে দিয়ে দিলে ভালো হবে, নাকি আপনাকে মাল তুলে দিলে ভালো হবে? কোনটা দিলে ভালো হবে? আমরা ক্যাশ টাকা দিলে ভালো হবে। ক্যাশ টাকা ভালো ভালো বলতে আমরা আগের দোকান মেরামত করবো। দোকান আগে মেরামত করতে হবে। মেরামত না করলে যদি দোকান যদি সাজিয়ে আপনারা যদি দেন, জি, জি। তো ঝড় বৃষ্টি যখন আজকে খাল বৈশাখের সময় আছে, জি 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 জি। হঠাৎ যদি মাল নিয়ে আসে ওই যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। থাকানো তো একই সমান। এই কথা হচ্ছে এটা, মানে আমি যদি ওনার কথা হচ্ছে আমি